আচ্ছা দেখ, তো আমাদের প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্কের যে বিষয়টা, আমাদের হচ্ছে যে কোনো একটা পয়েন্টে বা একটা অবজেক্টের উপর যদি আমরা P1, এই যেরকম P2, P1, P3 লোড দেই, তাহলে কিছু একটা ডেল্টা পরিমাণ হচ্ছে তো ডিফ্লেকশন হচ্ছে। তো ডেল্টা পরিমাণ ডিফ্লেকশনের জন্য আমাদের ইন্টারনালও কিছু ডিফ্লেকশন হইতে পারে। তো ইন্টারনাল কিছু ডিফ্লেকশনে ইন্টারনাল কোনো ফোর্সও কাজ করতে পারে, ঠিক আছে। তো আমাদের মেইন হলো কনসেপ্টটা হচ্ছে যে আমাদের ওয়ার্ক অফ দ্য এক্সটার্নাল লোড ইকুয়ালস টু তোর হচ্ছে ওয়ার্ক অফ ইন্টারনাল লোড, ঠিক আছে। মানে তোর হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে, মানে তোর মানে যেগুলো হচ্ছে তোর মানে কাজ সবসময় কনস্ট্যান্ট থাকে সেখান থেকে। তো এখান থেকে যদি আমরা দেখি, তো তারপরে হচ্ছে জিনিসটা হচ্ছে যে এখান থেকে আমরা চিন্তা করব যে যে পয়েন্টে আমরা হইতেছি ডিফ্লেকশন বের করতে যাচ্ছি, ঠিক আছে। আমাদের এই যে এক্সটার্নাল ডিফ্লেকশন যেটা ডেল যেটা, ঠিক আছে, এই যে এটা যে পয়েন্টে বের করতে চাচ্ছি, সেই পয়েন্টে আমরা ভার্চুয়াল লোড ফোর্সের অনুযায়ী আমরা হচ্ছে সেই পয়েন্টের 1 নিউটন বা পাউন্ড বা ইউনিট একটা ফোর্স ধরি, ঠিক আছে। এই যে 1 ইউনিট একটা ফোর্স ধরতেছি, এটা, তো ওইটা ইনটু ডিফ্লেকশন, এই যে ওয়ান মানে ফোর্স ইনটু ডিফ্লেকশন, তাহলে আমরা কি পেলাম এখানে ওয়ার্ক 1 এক্সটার্নাল পাইলাম। আর এই যে আমাদের যে ইন্টারনাল যে ভার্চুয়াল লোডটা ছিল, ঠিক আছে, এই যে আমাদের ওয়ানও কিন্তু ভার্চুয়াল লোড, এটা হচ্ছে এক্সটার্নাল। আর স্মল ইউটা হচ্ছে আমাদের ভার্চুয়াল লোড, সেটা আমাদের কি ইন্টারনাল, ঠিক আছে। আর এই ডেল হচ্ছে আমাদের হচ্ছে এক্সটার্নাল ডিফ্লেকশন। আর ডেল্টা এল এটা হচ্ছে আমাদের ইন্টারনাল কি বলে ডিফ্লেকশন বা ডিসপ্লেসমেন্ট যেটা বলতেছে। তো এইটুক গেল। তো আমাদের মূলত হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে কি, আমাদের সেম ওয়েতে আমরা হচ্ছে রোটেশনও বের করতে পারি। তাহলে আমাদের ডিফ্লেকশনের জায়গায় জাস্ট আমাদের থিটা চলে আসবে, অ্যাঙ্গেল রেডিয়ানে চলে আসবে। সেটা হচ্ছে ওয়ান, এই যে ফোর্স আমাদের ইনটু হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা ডিফ্লেকশন বা রোটেশন। এটা হচ্ছে আমাদের ইন্টারনাল লোড, এটা হচ্ছে আমাদের ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট বা রোটেশন। তো এইটাই হচ্ছে মূলত কাজ। এরপরে আমাদের সিলেবাসে আছে হচ্ছে ভার্চুয়াল মেথড অফ ট্রাসেস, ভার্চুয়াল ওয়ার্ক অফ ট্রাস। সো এখান থেকে হচ্ছে আমাদের ওই সেম ফর্মুলাটা অ্যাপ্লাই হচ্ছে। আমাদের কি ছিল, এই যে আমাদের এই পার্টটা ছিল হচ্ছে, এই যে এই পার্টটা ছিল আমাদের যে এক্সটার্নাল লোড, ভার্চুয়াল লোড 1 অ্যাপ্লাই করা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ডিফ্লেকশন, ইকুয়ালস টু কি ছিল আমাদের সামেশন অফ যেটা ছিল, মানে টোটাল হচ্ছে এই যে ইন্টারনাল লোড আর ইনটু ইন্টারনাল ডিফ্লেকশন, ঠিক আছে। এটা আমাদের কেমনে আসছে, ওই যে আমাদের ফর্মুলা ছিল যে আমাদের ডিফ্লেকশন ইজ ইকুয়ালস টু এন, এন ছিল না, আমাদের কি ছিল, F L/AE। ওইখান থেকে আসলে এটা আসছে। তো ওই ফর্মুলা এখানে অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে। আর এখানে এল হচ্ছে আমাদের ক্যাপিটাল এল যেটা, সেটা হচ্ছে আমাদের এই যে মেম্বারের লেন্থ, ঠিক আছে, এটা হচ্ছে এল। আর এই তো আমরা বুঝি, এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, ই হচ্ছে আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি, এইটুকুই। তো এটার পাশাপাশি আমাদের টেম্পারেচারের কারণেও হইতেছে আমাদের ডিফ্লেকশন হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে, আচ্ছা, এগুলা কি মানে এক একটা আলাদা আলাদা মেম্বারের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা বের করতে হবে? রাইট রাইট, প্রত্যেকটা পয়েন্টে বলে দিয়ে, মনে কর যে এই একটা ট্রাস আছে, এরকম একটা, ঠিক আছে। তো তোকে বললো যে এই পয়েন্টে বের করতে, ঠিক আছে। তো তখন আমরা মনে চিন্তা করবো এখানে একটা 1 নিউটন বা 1 কিপ একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তো ওইটার কারণে যে ডিফ্লেকশনটা হচ্ছে, বুঝতে পারছিস, এইটা কি আমাদের ভার্চুয়াল লোড অ্যাপ্লাই করা হয়েছে। আচ্ছা। তো এখন আহ টেম্পারেচারের কারণে যে আমাদের ডিফ্লেকশন হইতে পারে, সেটা হইতেছে আবার সেম, এই আমাদের ইন্টারনাল লোড হচ্ছে স্মল এন, আর এই যে আমাদের টেম্পারেচারের কারণে যে ডিফ্লেকশনটা হচ্ছে। আরেকটা জিনিস আমি বলি নাই, সেটা হচ্ছে ক্যাপিটাল এনটা কি ছিল আসলে। সো ক্যাপিটাল এনটা ছিল হচ্ছে আমাদের এই মেম্বার যে আমাদের ট্রাস্ট মেম্বার নিয়ে কাজ করতেছি, সেটার হচ্ছে রিয়াল লোড যেটা আছে, এক্সিস্টিং যে রিয়াল লোড। আর এন হচ্ছে আমাদের কি, ভার্চুয়াল লোড। রিয়াল লোড ভার্চুয়াল লোড কি, এটা সামনে আরো ক্লিয়ার হবে। তারপর হচ্ছে আর একটা হইতেছে কি, আমাদের বিভিন্ন কারণে ফ্যাব্রিকেশন এরর্স হ্যান ত্যানের জন্য আমাদের মেম্বার্স এর লেন্থ কমাই দেওয়া হয় বা বাড়াই দেওয়া হয়। তো যদি ওইরকমই থাকে, তো সেখানে আমাদের ডিফ্লেকশনের মানে ইস্যু হইতে পারে। সেখানে আমাদের ফর্মুলা হচ্ছে ভার্চুয়াল লোড ইনটু চেঞ্জ ইন লেন্থ, ঠিক আছে। তো এখানে আমাদের যদি লেন্থ কমে, তাহলে আমরা চিন্তা করবো নেগেটিভ ডিফ্লেকশন।
সরি নেগেটিভ ডেল্টার ভ্যালু নেগেটিভ হবে, আর যদি লেন্থের ভ্যালু বাড়ে তাহলে বেসিক্যালি পজিটিভ হবে, মানে এইটার ভ্যালু। তো আশা করি বুঝছি এইটুকু পর্যন্ত, তাই না? আচ্ছা, এখানে ডেল্টা এলটা হচ্ছে কতটুকু বাড়ছে আর কতটুকু হ্যাঁ, মনে কমছে। কর এই তোর হচ্ছে ইনিশিয়াল লেন্থ, সো এইটারে তোর মনে কর পরে কমায় এতটুকু করে ফেলছে, ঠিক আছে? তো এইটুকু হইলো তো ডেল্টা এল, বুঝতে পারছিস? হ্যাঁ, হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের সলভিং প্রসিডিওর যেটা লেখা আছে বইয়ে। তো প্রথমত আমাদের যখন ট্রাস্ট মেম্বার সলভ করতে যাব, তো আমরা হচ্ছে প্রথমত আমাদের হচ্ছে আহ, একটা ইউনিট প্লেস আ ইউনিট লোড অন দ্য ট্রাস এট দ্য জয়েন্ট ওয়্যার দ্য ডিজায়ার্ড ডিসপ্লেসমেন্ট ইজ টু বি ডিটারমাইন্ড। মানে যে পয়েন্টে আমাদের ডিসপ্লেসমেন্ট বের করতে হবে সেখানে একটা ইউনিট লোড চিন্তা করব, ঠিক আছে? তারপর হচ্ছে আহ এটুকু পর্যন্ত থাক। এখন বলছে যে যেদিকে লোড হবে সেদিক বরাবর ডিসপ্লেসমেন্ট হবে, ঠিক আছে? আমরা এগুলো আগে বুঝবো, আমরা বুঝতেছি আপাতত যে আমরা একটা ইউনিট লোড অ্যাপ্লাই করব, ডিসপ্লেসমেন্ট আমরা পরে দেখতেছি। তারপরে কি করব, ওই ইউনিট লোড যে দিছি আমরা এখানে সব লোড গুলা যতগুলা লোড আছে, মানে ওই সাপোজ ওই ট্রাস্ট আছে এরকম আছে, এখানে একটা লোড দেওয়া আছে, এখানে একটা লোড দেওয়া আছে, থাকতেই পারে, তো এগুলোর কোনো লোড আমরা নিব না, ঠিক আছে? উইথ উইথ দ্য ইউনিট লোড সো প্লেসড অ্যান্ড অল দ্য রিয়েল লোডস রিমুভ, মানে ইমন সব। দেখা যাচ্ছে না। স্ক্রিন? স্কেচিং দেখা যাচ্ছে না। আমি তো স্ক্রিন শেয়ার করছি হ্যাঁ, একদম এই যে ফুল। এবার দেখা যাচ্ছে। এখন পুরোটা দেখা যাচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন দেখ তো, আমরা যে ইউনিট লোডটা প্লেস করছি, এরপরে আমরা যত রিয়েল লোড আছে সবগুলো রিমুভ করে দেবো, ঠিক আছে? অল দ্য রিয়েল লোডস টু বি রিমুভ, মানে এই যে যতগুলো ফোর্স এগুলো সব অমিট করে দেবে, এগুলো কিছুই নাই, শুধুমাত্র এক নিউটন মানে বা এক ওই ইউনিট ট্রাসে ফোর্স থাকবে। এক্সিস্টিং সকল লোড রিমুভ করে দিব কি? হ্যাঁ, রাইট। এখন এক একটা ট্রাসের তো অনেক রকমের সেকশন থাকে না? তো হ্যাঁ, আমাকে ওগুলো যে কোনো একটা সেকশনের বের করতে বললো। সেকশনের না, পয়েন্টের বলে, এটা সার্টিন পয়েন্টের, বুঝতে আচ্ছা, পারছিস? আচ্ছা। হম, হম, বা তো তার মানে আর কি সোজা হিসাব হচ্ছে পুরা ট্রাস এরিয়া আমি সবকিছু ধরে নিব। তোরে বের করতে হবে, জিরো হ্যাঁ। ধরে ওইখানে। জিরো ওকে। ধরতে পারবি না, ডিপেন্ড করে, মনে কর তো এরকম একটা ট্রাস দিছে, সোজা ট্রাসই দেয়। হ্যাঁ, এরকম একটা ট্রাস সাপোজ দিছে, তো তোকে বললো এই পয়েন্টটাই ডিফ্লেকশন বের করতে। তো এখন এখানে তোর হিঞ্জ থাকতে পারে, রোলার থাকতে পারে। তুই যখন এখানে 1 নিউটন ফোর্সটা অ্যাপ্লাই করবি, ঠিক আছে, তো অবশ্যই এখানে মাঝখান বরাবর তো এদিকে 0.5 0.5 যাবে না, কথা বুঝতে পারছিস? হ্যাঁ, ওইটার জন্য বার ফোর্সও আসতে পারে। হ্যাঁ, তখন যখন আমি 1 নিউটন যখন অ্যাপ্লাই করছি, তো হ্যাঁ, তখন আমার তো হিসাব ছিল বাকি সবগুলা জিরো ধরা। তো আমি তো রিয়াকশন ফোর্স তো জিরো ধরতে পারবো না। রিয়াকশন ফোর্স ছিলই না, রিয়াকশন ফোর্স তুই বের করছিস, দেখ। আচ্ছা, এখানে আচ্ছা। তোর কোয়েশ্চেনে ধর এরকম ছিল, এইখানে এই বরাবর ভার্টিক্যালি একটা 4 নিউটন ফোর্স দেওয়া ছিল সাপোজ, এদিকে একটা হরাইজন্টাল ফোর্স দেওয়া ছিল সাপোজ 5 নিউটন, ঠিক আছে? তোকে এইগুলা সব রিমুভ করতে হবে, এগুলা কিছু থাকতে পারবে না। আচ্ছা, মানে এক্সটার্নাল ফোর্স গুলা রিমুভ করে রাইট, দিতে হবে। রাইট, রাইট। তো এটা শেষ। এরপরে আমরা পুরো ট্রাস্টটাকে সলভ করব, সবগুলা মেম্বারের বার ফোর্স বের করব, ঠিক আছে? বের করার পরে এবার আমাদের যে রিয়েল ট্রাস্টটা যেরকম ছিল ওই অবস্থায় আবার সবগুলা বার ফোর্স বের করব, বুঝতে পারছিস? মানে একটা ট্রাস্টকে টোটাল দুইবার সলভ করা হবে, ক্লিয়ার? হ্যাঁ, মানে হচ্ছে একবার হচ্ছে এক এক কিপ দিয়ে মানে হচ্ছে 1 নিউটন লোড দিয়ে, দিয়ে তখন হচ্ছে ওইটাকে সলভ করবে। আবার হচ্ছে রিয়েল যেমনি আছে অমনি করে একবার সলভ করব, ও, বুঝতে পারছিস? মানে মানে ফুল ট্রাস্টটা মানে হ্যাঁ, প্রত্যেকটা মেম্বার আমাকে বের করতে হবে। রাইট, রাইট। এখন ওই যে আচ্ছা। 1 নিউটন যখন ছিল, যে বার ফোর্স গুলা বের করছিস না যতগুলা, ওই সব ফোর্স গুলো আসলে স্মল এন, বুঝতে পারছিস? ওইগুলো সবগুলো ফোর্স হচ্ছে
স্মল এন। আর যখন মানে ওই যখন আমি এক ধরে করছিলাম। রাইট, আর যখন রিয়েল যেরকম ট্রাস্ট ছিল ওই অবস্থায় যখন সলভ করছো যতগুলা বার ফোর্স পাইছোস ওইগুলো আসলে ক্যাপিটাল এন। বুঝতে পারছি। আর আর ইন্ডিভিজুয়াল তো লেন্থ আছে এল, ঠিক আছে, ওইগুলোকে বেসিক্যালি সাম করতে হবে, মাল্টিপ্লাই করে সাম করতে হবে, তারপর এই দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তো এইখানে এই কথাগুলোই বলা আছে, যেটা বলছি টেম্পারেচারের জন্য হইলে এর ফর্মুলা, তোর হচ্ছে ফ্যাব্রিকেশনের জন্য এই ফর্মুলা, লেন্থ কমলে এই ফর্মুলা, এই আর কি। এখন দেখ এক্সাম্পলটা দেখ। এটা কি কোশ্চেনে বলে দেওয়া থাকবে? হ্যাঁ হ্যাঁ বলে দিবে। দেখ এক্সাম্পলটা দেখ। তো এখানে বলছে কি যে ডিটারমাইন দ্য ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, যে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট বলছে, ঠিক আছে, মানে কি লম্ব বরাবর যে ডিসপ্লেসমেন্টটা হবে কোথায়, সি পয়েন্টে অফ দ্য স্টিল ট্রাস শোন ইন দ্য ফিগার 8-এ, ক্রস সেকশনাল এরিয়া তোকে বলে দিছে আর ই তোকে বলে দিছে। তো দেখ, তো প্রথমে ওরা কি করছে, প্রথমে ওরা দেখ এই যে এখানে এই ট্রাসটা দেখ, এখানে কোন পয়েন্ট বলছে, সি পয়েন্ট, মানে এই পয়েন্টটা বলছে, এই পয়েন্টটা, ঠিক আছে। তো এখন দেখ প্রথমে ওরা সব ফোর্স কিন্তু রিমুভ করে দিছে, শুধু দেখ এইখানে একটা 1 নিউটন ফোর্স রাখছে, দেখছস? আমার দেখা যায় না। এখন দেখা যাচ্ছে? এই যে এবার দেখা যাচ্ছে। ও, হ্যাঁ হ্যাঁ, এবার নেট স্লো মনে হয়, প্যান রেকর্ডিং হচ্ছে তো, ওরা আমার স্ক্রিনে ভালো মতো আছে। তো এখন দেখতেছোস মানে খালি 1 নিউটন রাখছে, বাকি সব কিন্তু রিমুভ করে দিছে। এই 0.33 কিন্তু রিয়াকশন ফোর্স, হ্যাঁ। বুঝতে পারছস? এটা কি আমরা 1 নিউটন ধরে 0.33 পাইছি, তাই তো? রাইট রাইট, হ্যাঁ। তো এটা ওকে। করছে, ক্লিয়ার? হ্যাঁ। এগুলা করার পরে দেখ এই যে বার ফোর্স গুলা লিখছে, এই যে স্মল এন, দেখছো এই যে স্মল এন, এবি বার বের করছে, বিসি বার হুম বের হুম হুম। করছে, সিডি বার বের করছে, ডিই বার বের করছে, বুঝতে পারছস? হ্যাঁ। এবার দেখ, এবার দেখ এই যে রিয়েল যেরকম ট্রাস্টটা ছিল এই যেটা, ওইভাবে আরেকবার সলভ করছে। দেখ বুঝোস নাকি? হুম হুম। মানে জাস্ট সলভিং, ট্রাস্ট রাইট সলভিং ওই রাইট, হ্যাঁ। একবার। তারপর হচ্ছে রিয়েল লোড গুলো লিখছে এখানে এই যে, আর প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল লেন্থ 4.24, এগুলো জাস্ট গুণ করে দেন লাস্টে সাম করছে, এই যে আমরা কি পাইছি, এন এল এটা পাইছি আমরা। জাস্ট সাম করছে সবকিছু। রাইট। তারপরে দেখ লাস্টে কি করছে, জাস্ট এই দিয়ে ভাগ করে দিছে, আমরা ডিফ্লেকশন পেয়ে গেছি। টোটাল হ্যাঁ ডিফ্লেকশন। টোটাল ডিফ্লেকশন এটা হ্যাঁ হ্যাঁ, টোটাল ওই ডিফ্লেকশন। পয়েন্টটার জন্য, তাই না? হ, বুঝতে পারছিস? বুঝতে পারছি। তো এটা গেল একটা। এখন, তো এখন দেখ এইটা যদি, এটা যদি এটা দেখোস তো এখানে হইতেছে, তোর এখানে বলছে ক্রস সেকশনাল এরিয়া বলে দিছে, তারপর তোর হচ্ছে এরিয়া, তারপর হচ্ছে তোর ই বলে দিছে। এখন বলছে ডিটারমাইন দ্য ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট এট পয়েন্ট সি, এট পয়েন্ট সি ইফ আ 4 কিলোনিউটন ফোর্স যদি অ্যাপ্লাই করা হয় ট্রাসে, ঠিক আছে, ট্রাসে কোথায়, এট সি তে, ঠিক আছে। তারপর হচ্ছে আবার হচ্ছে যদি কোনো লোড অ্যাপ্লাই না করা হয়, এই যদি কোনো লোড অ্যাপ্লাই না করা হয়, আর হচ্ছে এটার লেন্থ হচ্ছে এবি এর লেন্থ 5 মিটার, 5 মিলিমিটার কমাই দেয়। আমার কথা বুঝতে পার, কোশ্চেন বুঝতে পারছোস? একবার হইতেছে আমরা হচ্ছে ডিফ্লেকশন বের করবো সিতে যখন 4 কিলোনিউটন ফোর্সটা আছে, আর একবার করবো যখন নাই, আর হচ্ছে এবি এর লেন্থ 5 মিটার কমা, 5 মিলিমিটার কমাই দিছে, বুঝতে পারছিস কোশ্চেন? মানে যখন চারটা সরাই দিলাম যখন নাই, আর তখন এবিএল লেন্থ আমার কমে গেছে। এটা রাইট, হচ্ছে একটা কোশ্চেনের মধ্যে পড়তেছে, তাই তো? হ্যাঁ। আর একটা ও হচ্ছে তো আগের মতো যখন আমরা কিছু নাই মানে চার, হ্যাঁ মানে যখন 4 কিলো নিউটন নাই তখন তো মানে এক ধরে করতে হবে নাকি এরকম কিছু? হ্যাঁ, তখন জাস্ট এক ধরে করতে হবে, রাইট। তখন বেসিক্যালি আমাদের ওই যে খালি লেন্থ কমে যাচ্ছে না, খালি তো লেন্থই কমতেছে। কিন্তু যখন আমরা 4 কিলো নিউটন সহ ধরছি,
তখন তো মানে হচ্ছে মানে আমি যদি টোটাল ডিফ্লেকশন বের করতে যাই, আমার তো ছোট হাতের এনও লাগতেছে, বড় হাতের হ্যাঁ এনও হ্যাঁ। লাগতেছে। আর সেকেন্ড কোশ্চেনে জাস্ট কি লাগতেছে, সামেশন অফ এন আর ডেল্টা এল, বুঝতে পারছিস? সামেশন অফ এন আর হচ্ছে ও, মানে হচ্ছে লাস্টেরটার জন্য এটা লাগতেছে। হ্যাঁ। কারণ তো হচ্ছে ওই যে আমার এবি লেন্থ চেঞ্জ হয়েছে এই কারণে। হ্যাঁ রাইট। তো দেখ এটাই করছে, দেখ এই কাহিনী করে তোর প্রথম ম্যাথটা করছে, এটা হচ্ছে এটা করছে, এই যে ক্যালকুলেশন করছে এখানে। তারপর সেকেন্ড কোশ্চেনটা তাহলে তার মানে হচ্ছে এ নাম্বার যে ম্যাথটা, এ নাম্বার ম্যাথটার জন্য তাহলে আমার ওয়ান কিপ ধরে করতে হবে একবার, আর হচ্ছে ফোর এর জন্য করতে হবে আরেকবার। হ্যাঁ রাইট। আচ্ছা ঠিক আছে, বল তুই বল। আর বি নাম্বারটা দেখ, বি নাম্বারটা হচ্ছে ওই ওই ফর্মুলা অ্যাপ্লাই করছে জাস্ট। আচ্ছা, এর মধ্যে তাহলে জাস্ট এক্সটার্নাল কাজ হচ্ছে ওই আমার যে ট্রাসের মেম্বার গুলো আছে সবগুলা মেম্বারের ইয়া বের করা, রিয়াকশন হুম। গুলা বের করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছিস? বুঝতে পারছি। এরপরে দেখ এটা হইতেছে টেম্পারেচারের জন্য যে চেঞ্জ হচ্ছে, দেখ সেম জাস্ট কিছুই না। তোর এখানেও তোর ক্যাপিটাল এন বের করতে হবে, তার টেম্পারেচার ডিফ্লেকশন দুইটাই আছে এখানে, মানে তোর এখানে বেসিক্যালি তোর হচ্ছে নর্মাল যে এক্সটার্নাল ইয়া ছিল, মানে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হচ্ছে। দেখ তোর যেহেতু অনেকগুলো ফোর্স কাজ করতেছে এক্সটার্নাল, তাহলে তোর হচ্ছে আহ, হ্যাঁ আহ, এই ফর্মুলা ইউজ করতে হবে। আর যেহেতু টেম্পারেচারের ডিফারেন্স আছে, তার মানে তোর এই ফর্মুলা ইউজ করতে হবে, টোটাল সামেশন ডিফ্লেকশন যেটা হবে। আচ্ছা, বুঝতে পারছিস? আমার যদি ইয়া যেটা হয় টেম্পারেচারের জন্য যেটা হয়, তাহলে সেটাতে তো শুধু ওই যে এক কিপ লোড ধরে যদি সবগুলার বের করি তাহলে তো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। আগের কিন্তু আগের তাহলে আমরা ওই যে সামেশন অফ, আগের কোশ্চেনটা দেখ, যদি আমাদের এখানে বলতো, সেকেন্ড কোশ্চেনটাও যদি বলতো যে আমাদের 4 নিউটন ফোর্স আছে এবং হচ্ছে এবি লেন্থ কমে গেছে, তাইলেও কিন্তু আমরা এখানে সামেশন করতাম, তাই না? এখানে কি করতাম, তো এখানে আমরা হচ্ছে পরে অ্যাড করতাম কি, সামেশন অফ এন এন এল ওভার এই, বুঝতে পারছিস? হ্যালো। না এটা একটু সমস্যা হচ্ছে, মানে তো সেকেন্ড বুঝতেছি না। কোশ্চেনটাই কি বলছিল, সেকেন্ড কোশ্চেনে বলছিল এখানে কোনো 4 নিউটন ফোর্স নাই, ঠিক আছে? হ্যাঁ। তো যদি না থাকতো, তার মানে কি এই ক্যাপিটাল এন আলটিমেটলি জিরো। আচ্ছা। তো এখন যদি বলতো থাক আছে আর লেন্থও কমে গেছে, তাহলে আমাদের এই জিরো হইতো না, মানে কি হ্যাঁ আমাদের তখন, এই পোর্শনটা অ্যাড হইতো সেই কোশ্চেনে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। আগের বার তো ছিল হচ্ছে নাই, আর হচ্ছে বাড়ছে অথবা কমছে এবং এটার হ্যাঁ জন্য। হ্যাঁ। আর যদি থাইকাও যদি বাইরা কইমা যায় তখন আমার দুইটাই নিতে হবে। সেটাই দেখ, এই কোশ্চেনটা ঠিক সেরকমই, দেখ এখানে তোর এক্সটার্নাল ফোর্সও আছে, টেম্পারেচারও আছে, তো দেখ দুইটাই অ্যাড করছে আলটিমেটলি লাস্টে। ও, বুঝতে পারছিস? বুঝতে পারছি। হম। এখন ট্রাস্ট সলভ করা, যদি ট্রাস্ট তো সলভ করতে পারবি ইনশাল্লাহ, এটাই হলো তোর, এই বেসিক্যালি এইটুকুই আছে আর হ্যাঁ কিছু নাই। ইনশাল্লাহ। বেসিক্যালি ওই যে তোর হচ্ছে ট্রাস্ট সলভিংটাই হচ্ছে মেইন, আর বাকি হচ্ছে তুই সূত্রে ফালাবি আর কনসেপ্ট। হ্যাঁ ওইটাই। ঠিক আছে, বুঝতে এইটুকুই থাকতে পেরেছি। নাকি? সব তো আমরা মেথড অফ জয়েন্ট, তাই না? হ্যাঁ, দুইটা সেকশন মেথড আর আছে মেথড অফ জয়েন্ট। সেকশন মেথড কি করতে হবে এটার জন্য? সেকশন মানে তোর ইচ্ছা, তুই যেমনি কমফোর্টেবল ফিল করস। বুঝতে পারছি, আসলে তো হইলো। আচ্ছা ঠিক আছে, এতটুকু থাকুক তাহলে। আচ্ছা ঠিক আছে, এমনি প্রবলেম হইলে দিস। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। ওকে।